বলে, বান্দা ওই যে বাচ্চা ঘুড়ি উড়ায় দেখো তার হাতে, সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না। কি ছাড়ে? সুতা ছাড়ে কিন্তু কি ছাড়ে না? নাটাই। ঘুড়ি যত দূরেই যাক নাটাই তো তার হাতে। সন্ধ্যা হলেই সে নাটাই কড়া শুরু করলে হাতের ঘুড়ি হাতেই চলে আসে। আর আল্লাহ বলে, ঠিক 60 বছরে আমি আল্লাহ হায়াতের সুতা না ছাড়ছি কিন্তু নাটাই তো আমার হাতে। সময় হলেই আমি নিয়ে আসবো, আমার কাছে টেনে আনবো। তাহলে এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব প্রথমে কথা মনে রাখবেন বাজান, যিনি আপনার শরীয়তের বিধান পরিত্যাগ করছেন উনি অহংকারী। উনি কি বলেন না? আপনারা যারা ফজরের নামাজ পড়েন না, আপনারা ভদ্র না অহংকারী? অহংকারী, অহংকারী। আহা, অথচ নিজেকে ভদ্র মনে করে, নিজেকে শিক্ষিত মনে করে। যে তার অনন্তকালই চিনে না, যে তার আখিরাত চিনে না, সে শিক্ষিত হয় কিভাবে? সে শিক্ষিত হয় কিভাবে? সে ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, সে অর্থ উপার্জনকারী একটা প্রাণী হইতে পারে, যে টাকা কেমনে উপার্জন করে এইটার সম্পর্কিত নিয়ম কানুন শিক্ষা দীক্ষা এটা তার আছে, কিন্তু আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, নিজের কবর চিনে না, নিজের পরকাল চিনে না। সে কোরআন সুন্নাহর ভাষায় শিক্ষিত হতে পারে না, পারে না, পারে না, একেবারে দৈন্তান না কেন না। আমরা আমাদের বাচ্চাদেরকে আখিরাত শিখাই। আপনারা অনেক সময় ভাবেন মাদ্রাসায় পড়লে ভবিষ্যতে কি করবে। আপনি আমারে আগে বলেন, ভবিষ্যৎ আপনি কদ্দুরে ধরছেন? কথা বুঝেন নাই? আপনি ভবিষ্যৎ বলতে ধরছেন কদ্দুর? মনে করেন এই ছেলেটা 60 বছর বাঁচবো, কথার কথা। তাহলে বর্তমান কোনটা, ভবিষ্যৎ কোনটা? আপনি কোন কত বছরের থেকে ভবিষ্যৎ? 45 থেকে কত 50 থেকে? কথা কন না কেন ভাই? একজন বলেন, কোন মানুষের ভবিষ্যৎ কোনটারে ধরছেন আপনি? কত এটাই ভাগ করে দেন যে অতীত কোনটা, তার বর্তমান কোনটা, তার ভবিষ্যৎ কোনটা। এজন্য মনে রাখবেন, কোন মানুষের হায়াতের পুরা সময় পুরাটাই বর্তমান, আর ভবিষ্যৎ আখিরাত। ভবিষ্যৎ কোনটা? আখিরাত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই যে আগামীকাল, আল্লাহ বলছেন আগামীকাল, বলছে আখিরাতকে। আর বর্তমান পুরাটা 60 বছরের মধ্যে কোনো বর্তমান ভবিষ্যতের ভাগ নাই। ভবিষ্যৎ আখিরাত আর 60 বছর পুরাটাই বর্তমান। পুরাটা মিলাইয়া ভবিষ্যতের পুঁজি আখিরাতের পুঁজি বানানো, তারে বলে বুদ্ধিমান। এজন্য আমরা 6 বছরের বাচ্চা নিয়া আপনাদের কাছ থেকে এরপরে তার ভবিষ্যৎ গড়ে দেই, অর্থাৎ তারে জান্নাত পর্যন্ত পৌঁছাবার বন্দোবস্ত তারে পুঁজি করে দেই। এজন্য কোন যুক্তিতে, মাদ্রাসার চাইতে, কোরআনের চাইতে, সুন্নতের চাইতে, দ্বীনি ইলমের সাথে বুদ্ধিমত্তায়, যুক্তিতে, জ্ঞানে, গরিমায়, বিচক্ষণতায়, ভদ্রতায়, কোন দৃষ্টিকোণে, ভবিষ্যতের প্ল্যানিং এর বিবেচনায়, কোন যুক্তিতে মাদ্রাসার তালেব ইলমের চাইতে উপযুক্ত প্ল্যানার, উপযুক্ত সুদূর বসারি পরিকল্পনাকারী আর কেউ হইতে পারে না। তুমি তো 60 বছরের প্ল্যান না ধরছ, আমি তো ধরছি অনন্তকালের জান্নাত সহ। আমার টার্গেট আরো লম্বা, আমার টার্গেট আরো লম্বা। আমি কবরটাও ধরছি, হাসরটাও ধরছি, মিজানও ধরছি, ফুলসিরাতও ধরছি, জান্নাতও ধরছি। ওই পর্যন্ত গিয়ে তারে থামাবো, এই টার্গেটে নিছি। কথা বলেন না? আমরা মাদ্রাসায় এই টার্গেটে নেই না, আখিরাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত পুঁজি দেবো ইনশাআল্লাহ, ওই টার্গেটে নিছি। ফেরেশতারা কোরআনে আছে, বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর নেক বান্দাকে ফেরেশতারা বলে, ভাইজান আমরা আপনার সাথে এখনো আছি, আখিরাতেও থাকো। সেজন্য আমরা যে কোরআনের পুঁজি তার হাতে তুলে দিছি, এই বাচ্চার হাতে, এটা তারে বুঝাই দিছি, বাপ এটা তোর দুনিয়াও চলবে, এটা দ্বারা তোর আখিরাতও চলবে, এটা তোরে জান্নাতে
পৌঁছায় দেবে। এইখানে আছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনাকে আমি যেই কোরআন দিয়েছি সেই কোরআন দিয়ে আমি আল্লাহ তাআলা আপনাকে ফেরত আনবো ইলা মাআদ, আপনার চূড়ান্ত গন্তব্য পর্যন্ত। কোরআন দিয়ে আপনাকে আমি আমার গন্তব্য নেব, আপনাকে আমি কোরআন দিয়ে আপনাকে আমি জান্নাত পর্যন্ত নেব। যেন কোনোভাবেই আপনারা আমাদেরকে বোকা ভাববেন না, বোকা ভাববেন না। আমার কথা পরিষ্কার। বাংলা, অঙ্ক, ইংরেজি, সরু সরেয়া, ABCD, ক খ, এগুলার যদি একটা অক্ষরও কেউ না জানে, একটা শব্দও চেনে না, কও চেনে না, বও চেনে না, এবার 60 বছর না 900 বছর দুনিয়া চলতে কোনো অসুবিধা নাই। ভাত, মাছ, চাল, ডাল, টাকা পয়সা, বউ বাচ্চা, গদ দুয়ার, খাইতে পড়তে হুইতে কোনো সমস্যা তো। আপনার লক্ষ কোটি কোটি মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, ওনারা ভাত তরকারি খায় না, ওনারা বিল্ডিং চেনে না। একজন উচ্চ শিক্ষিত, উনি যেটারে টাইলস বলে, একজন মূর্খ এটারে মাটি বলে। আয় কি কয়? একজন ডক্টরেট ডিগ্রিধারী, উনি যেটারে ফাঙ্গাস কয়, মূর্খ এটারে তেলাপিয়া কয়। কিটা কয়? তো কি সামনে বেশি কিতা? হ্যাঁ, আপনার বেশি পুঁজি কি? আপনি বলেন দুনিয়া এমনি চলে যায়, দুনিয়া মেহনত করলেও চলে, মেহনত না করলেও চলে। বলে তো মেহনত করতাম না, শুয়েলাম না। আপনি যে মেহনত করবেন এটাও তো আপনার তকদিরে লেখা, এটা তো ফয়সালা। আমার বাদ যে এনে আমি এই এখন আপনার খানা খাইতে আমার এই দোতলার এদিকে একবার নিছে, ওইখানে অনেক লোক ভাত খাইতেছে, আমারও উনি ভাইয়ে নিচ্ছে, কিন্তু আমার এরপরে লগ্ন ওনারা সিদ্ধান্ত করছেন আমার ওই হে রুমে খাওয়াইছে নিয়ে। তা আমি বুঝি এটা আমার শুধু ভাত নির্ধারিত না, কোনানে বইয়া ভাত খামু এইটাও আমার নির্ধারিত আছে। কথা বুঝেন নাই? আমি আমার ইঞ্চি ইঞ্চি মালিকের পক্ষ থেকে নির্ধারণ করা আছে। আমার কোন নিঃশ্বাসটা কোন জায়গায় পড়বে এটা লেখা আছে না? আমার হাত কোথায় কখন নড়বে এটা লেখা আছে না? আমার এই কদম জমিনে কতবার উঠানামা করবে এটা লেখা আছে না? তাইলে দুনিয়া একদম ফিক্সড করা, নির্ধারিত। তাইলে বোঝা গেল এই পড়া ছাড়াও দুনিয়া মিলে, কিন্তু আল্লাহর কসম সেজদা ছাড়া, কোরআন ছাড়া, জিকির ছাড়া, নামাজ ছাড়া, গোলামি ছাড়া, বাপ বিশ্বাস করো, এই ভাই যদি কলিজা খুলে পারতাম বলতাম তো বলতাম আল্লাহর কসম সেজদা ছাড়া আখিরাত মিলবে না, জান্নাত মিলবে না। বাংলা ছাড়া দুনিয়া মিলবে, অঙ্ক ছাড়া দুনিয়া মিলবে, ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে, মেট্রিক ছাড়া দুনিয়া মিলবে, ইন্টারমিডিয়েট ছাড়া দুনিয়া মিলবে, তো কোরআন ছাড়া জান্নাত মিলবে না, সেজদা ছাড়া জান্নাত মিলবে না। হ্যাঁ বাপ, ভুল বুঝেন না, বোকার মধ্যে থাইকেন না, আখিরাতকে ছাইরেন না, একসাথ করেন, একসাথ দুনিয়াও চালান, আখিরাতও মিলান, বাজারও করেন, সেজদাও করেন, কামাইও করেন, জিকিরও করেন। কথা বোঝেন নাই? রোজগারও করে, দোকানও খোলেন, আল্লাহকেও ডাকেন, দুইটা মিলান। কারণ দুনিয়াও আমার, আখিরাতও আমার, ঠিক কি না বলেন? সংসারও আমার, কবরও আমার, কবরও আমার, বইটাও আমার, আবার আখিরাতে জান্নাতও যেতে হবে আমাকে। দুটোটা মিলান। এগুলিরে কইয়ারান পরিষ্কার পাটসাট কথা, হয় সেজদা করবা, নামাজ পড়বা, আমার ঘরে